গ্রামে ঢুকতেই যেন নাকে এসে লাগে তেজপাতা আর দারুচিনির মিষ্টি একটা গন্ধ। সড়কের দুই পাশে সাজানো সারি সারি মশলার গাছ। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়াপাড়া এখন নতুন করে সবার কাছে পরিচিত হয়েছে মশলার গ্রাম নামে। বিভিন্ন ধরনের মশলা চাষের কারণে আমাদের এই গ্রামের নাম এখন গড়িয়া মশলা গ্রাম। আর এখানে আমাদের বাসায় অনেক ধরনের মশলা চাষ হয়, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, তাছাড়া গোলমরিচ, চুই ঝাল, জিরা, গরম মশলা, এগুলো এখন প্রতিনিয়ত চাষ হচ্ছে, যার কারণে এটা মশলা গ্রাম নামে পরিচিত। স্থানীয় কৃষকরা গড়ে তুলেছেন এক নতুন সম্ভাবনাময় কৃষিক্ষেত্র। আদা, দারুচিনি, লবঙ্গ, জিরা, ক্যাপসিকাম সহ এই গ্রামে চাষ হচ্ছে অন্তত ১৩ রকমের মশলা। একসময়ের সাধারণ একটি গ্রাম এখন হয়ে উঠেছে কুষ্টিয়ার কৃষি নির্ভর কর্মকাণ্ডের রোল মডেল। বর্তমানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কুষ্টিয়া সদর উপজেলা থেকে আমাদের অনেক কিছু অনুদান দিচ্ছেন। তাদের মাধ্যমে আমাদের এখানে জিরি চাষ হচ্ছে এবং দালচিনি, তেজপাতা লাগানো আছে, আদা, হলুদ। তো ভালো একটা লাভজনক আশা করছি। যে জিরি বাংলাদেশে কিছু কিছু মশলা বাইরের থেকে আমদানি করা হতো, তো এই দেশের টাকা প্রচুর টাকা ব্যয় করা হতো। এইটা যদি আমরা দেশের যদি মশলা চাষ করতে পারি, তাতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা লাভ করা যায় আশা করি। উঁচু ও সমতল ভূমির কারণে চাষের জন্য উপযুক্ত এলাকা ভাদালিয়াপাড়া। কৃষকরা বলছেন মাটির গুণগত মান আর আবহাওয়া দুটি মশলা চাষের জন্য অনুকূল। ফলে নিজেরাই এখন বেছে নিয়েছেন কে কোন মশলা চাষ করবেন। রাস্তার দুই ধারে সবুজ, নীল, লাল খাসিতে তেজপাতা, ডালচিনির গাছ রোপণ করা হয়েছে। আমাদের গ্রামে এখন মোট ১৩ রকমের মশলা পাওয়া যাচ্ছে। এর মধ্যে জিরা, চুই ঝাল, ক্যাপসিকাম, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, জিরা। স্থানীয় গ্রামবাসীদের প্রত্যাশা, এই চাষাবাদ যদি সফল হয় তাহলে মশলা চাষে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে। বর্তমানে মশলার পাশাপাশি মাঠ জুড়ে হচ্ছে আরও নানা রকমের ফসল। যেহেতু মশলা একটি দামি একটি পণ্য, বিদেশ থেকে প্রতি বছরই রপ্তানি করতে হয়, এই ক্ষেত্রে সরকারের অনেক টাকা এই খাতে ব্যয় হয়। সেই উদ্যোগেই কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ যাই বলেন, এনারা একটা উদ্যোগ নিচ্ছে সারা বাংলাদেশ দেশের ভিতরে ভাদালিয়াপাড়া গ্রামটাকে প্রাথমিকভাবে এটার চালু করছে মশলা গ্রাম হিসাবে। মাত্র ৬ মাসের ব্যবধানে ইতোমধ্যেই কয়েকটি মশলার উৎপাদন সফল হয়েছে। আশা করা যায় এবছরের মধ্যেই পাওয়া যাবে আরও কয়েকটি মূল্যবান মশলার ফলন। যেহেতু মশলা চাষ করতেছে এলাকায়, নানান ধরনের তেজপাতা আছে, দারচিনি আছে, আরো বাসা বাড়িতে আমরা অনেক কিছু চাষ করতেছি, এদিক থেকে একটু সুবিধা। এক সময়কার সাধারণ গ্রামের নাম আজ বদলে গেছে মশলা গ্রাম নামে। কেবল মাটি নয়, বদলে গেছে মানুষের জীবন ও ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিও। তেজপাতা, দারুচিনি পাতার ছায়ায় গ্রামটি এখন সুগন্ধ ছড়াচ্ছে সম্ভাবনার। বস্তা আমাদের খরচ পড়ছে 7 টাকা থেকে 8 টাকা। প্রত্যেকটা বস্তা একটু প্যাকেট করে 60 টাকা রেডি করতে। এখান থেকে আশা করা হচ্ছে 1 কেজি তো আদা পাওয়া যাবে পার ব্যাগ, বেশি আসার কথা। আমরা যেহেতু প্রথমবার করতেছি, প্রথম নতুন উদ্যোগ করতেছি, আমরা আশা করতেছি 1 থেকে 1.5 কেজি আদা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো আল্লাহ ইনশাল্লাহ। কৃষি অধিদপ্তরের সহায়তায় চলছে পুরো প্রকল্প। তারা বলছেন ফলন ভালো হলে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকাতেই ছড়িয়ে দেয়া হবে এই মশলার চাষ। এতে করে কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে রপ্তানির সম্ভাবনাও। আমরা যা কিছু দিয়েছি সম্পূর্ণ এসব আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমেই আমরা কৃষককে দিচ্ছি। আমরা বীজ কিনে দিয়েছি, সার দিয়েছি, সবকিছু, অর্থাৎ ওই মশলা আবাদ করতে দেশে উপকরণ করা লাগে সবই আমাদের উপজেলা কৃষি অফিস থেকে করা হয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।